এশিয়ান কাপ বাছাই খেলা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার দিবাগত রাতে দেশের মাটিতে পা রাখে আফিদা খন্দকাররা। পরে রাতেই তাদেরকে দেয়া হয় সংবর্ধনা। যদিও এবারে বিশেষ কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি, ফলে নারী দলের সাফল্যের যথাযথ মর্যাদার জায়গায় এক ধরনের শূন্যতা থেকেই গেল। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে রোববার সন্ধ্যায় মিয়ানমার থেকে ব্যাংকক হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। নামার সঙ্গেই তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে বাফুফে কর্তৃপক্ষ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফি থিয়েটারে। সেখানে তাদের দেয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্ট সবাই শুভেচ্ছা জানান। আসেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকীও। সাধারণ ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে নারী দলের প্রশংসা করলেও এবারে কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দেননি বাফুফে সভাপতি। এর আগে গত বছর সাফ জয়ের পর বাফুফের পক্ষ থেকে 1.5 কোটি টাকার অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সে অর্থ পায়নি নারী ফুটবল দল। এছাড়াও গত 2 মাস যাবৎ বেতন বকেয়া রয়েছে তাদের। পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচ ফিও পায়নি আফিদা ঋতুপর্ণারা। আবার 2026 সালে এশিয়ান কাপ মিশন রয়েছে নারীদের। দেশে এখন ঘরোয়া লিগ নেই প্রতিযোগিতামূলক ম্যাচ বা কোনো টুর্নামেন্ট। অথচ এর মধ্যেও মেয়েরা দক্ষিণ এশিয়া পেরিয়ে পৌঁছে গেছে এশিয়ায়। এদিকে লিগ খেলতে সোমবার ভুটানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ঋতুপর্ণা ও মনিকা চাকমা। মুদাসসির আলী, মোহনা সংবাদ।